এই ভিডিওটা আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তো আজকের ভিডিও হচ্ছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের পরিবেশ ও বিজ্ঞানের যে চ্যাপ্টার ওয়াইজ বা পেজ ওয়াইজ আমি আলোচনা করছিলাম, তার এটা হচ্ছে ষষ্ঠ পেজ, অর্থাৎ চেতলা বয়েজ হাই স্কুলের যে পেজটা আছে সেই পেজটা নিয়ে আমি আলোচনা করব। তো চলো শুরু করি। ফার্স্ট যে কোশ্চেন আছে যে প্লবতা বল ক্রিয়া করে, প্লবতা বল কোন দিকে ক্রিয়া করে? আমরা প্রত্যেকে জানি প্লবতা বল ক্রিয়া করে ওপর দিকে। বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে নিউটন। আর যদি সিজিএস একক বলে তাহলে কি হবে? ডাইন। খাদ্য লবণের সংকেত কি? খাদ্য লবণ হচ্ছে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। পরমাণুর নিস্তড়িত কণা কোনটি? নিউট্রন। পরমাণুর নিস্তড়িত কণা হচ্ছে নিউট্রন। নেক্সট, এখানে CN714 মৌলটির ভর সংখ্যা কত? N714। ওপরেরটা জানি আমরা ভর সংখ্যা, নিচেরটা জানি পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, তাহলে ভর সংখ্যা হবে 14। তুতের বর্ণ কিরূপ? তুতের বর্ণ হয় নীল। অভিকর্ষ বল বলতে কি বোঝো? অভিকর্ষ বল বলতে বুঝি আমাদের এটা রায়মার্টিনে যে 41 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। অভিকর্ষ বল বলতে আমরা বুঝি যে মহাবিশ্বের যে কোনো বস্তুকে পৃথিবীর নিজের কেন্দ্রের অভিমুখে মহাকর্ষ বল প্রয়োগ করে বা যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে আমরা অভিকর্ষ বল বলে থাকি। কিন্তু দেখ, আমাদের কি অভিকর্ষও কিন্তু এক ধরনের মহাকর্ষ বল। নেক্সট আছে কি যে বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ব্যারোমিটার। নেক্সট, ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লিখো। ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য হচ্ছে না, ঘর্ষণ বল ঘর্ষণ চলমান বস্তুর গতিকে বাধা দেয় এবং ঘর্ষণ চলমান বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। এর মধ্যে তোমরা যে কোনো দুটো আমাদের বৈশিষ্ট্য লিখতে পারো। এবার যেটা আছে, ধাতু ও অধাতুর মধ্যে অন্তত দুটি পার্থক্য, মানে মিনিমাম তোমাদের দুটো পার্থক্য লিখতে হবে। ধাতু ও অধাতুর মধ্যে ধাতু সাধারণ অবস্থায় কঠিন কিন্তু পারদ হচ্ছে তরল, আর অধাতু সাধারণ অবস্থায় তরল কিন্তু আয়োডিন হচ্ছে কঠিন ধাতু। দৃঢ়তা, ধাতুর সাধারণত দৃঢ়, শক্ত ও ওজনে ভারী হয়, আর অধাতুগুলি কঠিন, ভঙ্গুর, হালকা, নমনীয় হয়। এবং এর তাপ ও তড়িতের পরিবাহিতা, ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের কুপরিবাহী হয়। ধাতুর ধাতব উজ্জ্বল আছে, এর কোনো উজ্জ্বল নেই। ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, অধাতুর কম হয়। এরকমভাবে তোমরা যে কোনো দুটো বা 3-4টে আমাদের পার্থক্য মনে রাখবে। এবার যেটা আছে আমাদের চলে আসছি জীবন বিজ্ঞানে। দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে বের করে দেয়, দিতে সাহায্য করে কোন অঙ্গটি? বৃক্ক। গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, সেটি হচ্ছে এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। প্রোটিন সংশ্লেষে অংশ নেয় রাইবোজোম। রক্তের কোন কোষীয় উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে? শ্বেত রক্তকণিকা। চোখের রেটিনায় অবস্থিত শঙ্কু আকৃতির কোষের কাজ কি? না, উজ্জ্বল আলোয় বর্ণকে দর্শনে সাহায্য করে। উজ্জ্বল আলোয় বর্ণকে দর্শনে সাহায্য করে। এবার যেটা আমরা আসছি 3 নম্বরের কোশ্চেনগুলো। ভাজক কলার দুটি কাজ তোমাদের বইয়ে 180 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। ভাজক কলার দুটি কাজ কি? না, ভাজক কলার দুটি কাজ হলো নতুন অঙ্গ সৃষ্টি করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা, নতুন পাতা, কাক্ষিক মুকুল ও শাখা উৎপন্ন করা। এবার আসছে আমাদের লাস্ট কোশ্চেন, অ্যান্টিফিজ প্রোটিন কোথায় থাকে, এর কাজ কি? তোমরা বইয়ে 190 নম্বর পেজে পেয়ে যাবে। এটা আগেও আমরা আগের পেজগুলোতে আলোচনা করেছি। অ্যান্টিফিজ প্রোটিন এটা খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফিজ প্রোটিন থাকে, যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। এছাড়াও তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী প্রচুর কোষের প্রাচুর্য থাকে। এটা লিখলেই তোমাদের হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তোমার বন্ধুরা উপকৃত হয়। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ওয়েট করো। ধন্যবাদ।